This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় প্রতিবাদের নামে গুন্ডামি, সাংবাদিক নিগ্রহে ধরপাকড় জারি। সাংবাদিক নিগ্রহের ঘটনায় আজ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, মধুকল্পিতা, দেখো, এর আগে 14 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। শুক্রবার ধর্মতলাতে যে অশান্তি, বিশৃঙ্খলা, এমনকি সংবাদ মাধ্যমের কর্মী থেকে শুরু করে পুলিশ কর্মীদের যে মারধরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে মোট 7টি মামলা রুজু হয় এবং সেই মামলাতে ইতিপূর্বে 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তারপর আমরা যেটা এখনো পর্যন্ত লালবাজার সূত্রে জানতে পারছি, আরো দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজনের নাম ওয়াকার আজম, 35 বছর বয়সী এই যুবক, সে কড়েয়া এলাকার বাসিন্দা, এবং দ্বিতীয় যাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে মোহাম্মদ জাভেদ আক্তার, 32 বছর বয়সী এই যুবক, সে নাদিয়াল এলাকার বাসিন্দা। অর্থাৎ ইতিপূর্বে 14 জন এবং তারপর এই দুজন যুবককে গ্রেপ্তার করায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। এদের দুজনকে আজকে আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমাকে। সাংবাদিকদের বেছে বেছে খুন করার জন্য পিটিয়েছে, গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন করব, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো একবার জানাবো, সাংবাদিকদের বেছে বেছে খুন করার জন্য পিটিয়েছে, গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন করব, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছে। পুলিশ 2-1টা সুমোটো মামলা করেছে, কিন্তু রিপোর্টাররাই এগিয়ে এসে করেছেন। এই প্রথম পশ্চিমবাংলায় রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। না প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে, না তদানীন্তন মুখ্যমন্ত্রী বা পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবারে আপনারা দেখেছেন, আমরা গণতন্ত্র চতুর্থ স্তম্ভ শুধু ভাষণে বলি না, কাজেও করি। ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। যদি মনে করেন বিদেশি শক্তির হাত আছে, বিদেশ থেকে গিয়ে তাদের ধরে আনুন, মিটে গেল। আপনাদের হাতে রাজ্যের সিআইডি, আপনাদের হাতে কেন্দ্রের সব এজেন্সি, তাহলে শুধু বিদেশি শক্তি বিদেশি শক্তি বিদেশি শক্তি না বলে বিদেশ থেকে ধরে নিয়ে আসুন, তাদের মিটে গেল। তাহলে দিল্লিতে কারা করছে? শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন যে এখানে এরা এই করছে, তাহলে দিল্লিতেও তো সাংবাদিকদের উপর হামলা হলো, দিল্লিতেও তো পুলিশ দমন পীড়ন করলো, দিল্লিতেও তো অশান্তি হলো, সেটা কারা করলো? যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।